ওনাদের আজকে কি অবস্থা, ওনাদের নিজের দেশের 84% রপ্তানি আয় আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এ খাতের অন্যতম কাঁচামাল 10 ও 30 কাউন্ট সুতা। আর দেশের এই সুতার বিনিয়োগ প্রায় $23 বিলিয়ন। তবে পোশাক খাতের 78% সুতাই আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। আমাদের দাম বেশি, ইম্পোর্ট করলে দাম কম। সম্প্রতি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারে এনবিআরকে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর দ্রুত বাস্তবায়ন চেয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ। জানানো হয় আগামী 7 দিনের মধ্যে এর বাস্তবায়ন না হলে 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে দেশের সব স্পিনিং মিল। সরকার রাজনৈতিক নেতাদের সময় দিলেও ব্যবসায়ীদের সমস্যা সমাধানে উদাসীন বলে অভিযোগ করেন বস্ত্র শিল্পের উদ্যোক্তারা। 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব, আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি, আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নেমে গেছে, অর্ধেকের নিচে নেমে গেছে। সরকারি তথ্য যাচাই বাছাই করে ওনারা আমাদের জন্য রিকমেন্ডেশন দিয়েছিলেন। ওনারা ইনসেন্টিভের কথা বলেছিলেন, 10 থেকে 30 কাউন্টের সুতাটা বন্ডের আওতার বাইরে রাখার কথা বলেছিলেন, ডিবন্ড করতে বলেছিলেন। কিন্তু আমরা জানি না একটা সরকারি সংস্থা ট্রেড কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় যারা দেখে শুনে বুঝে রিকমেন্ডেশন করলেন এই সেক্টরের স্বার্থে, এটা কোথায় গিয়ে কোন লাল ফিতার দূরত্ব আটকে গেল? সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এ সময় স্পিনিং ব্যবসায়ীরা 10% প্রণোদনা চান। শিল্প মালিকদের দাবি, ভারতীয় সুতার সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে সুতা ব্যবসায় সুবিধাজনক কর ব্যবস্থা চান মালিক সমিতি। আপনি ইমিডিয়েটলি ইনসেন্টিভ দেন সুতার উপরে। আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের ক্যাপাসিটি আছে, হ্যাঁ প্রাইসে আমরা পারছি না। আমার বন্ধুরা হয়তো বলছে যে এটা আন্তর্জাতিক প্রাইস, এটা আন্তর্জাতিক প্রাইস না, এটা সাবসিডাইজ প্রাইস। প্রতিযোগিতা যখন আমাদের সম্মুখীন হইতে হয় তখন সরকারের কিছু ভূমিকা থাকা উচিত। আমরা সরকারের কাছে যখন যাই, ইন্টার মিনিস্ট্রিতে মনে হয় যেন পিলো পাসিং গেম হয়, একে পাঠায়, একে বলে, মানে কেউ ওনারশিপ নিচ্ছে না। আমরা যে ইনভেস্ট করছি আমাদের কি হবে, ব্যাংকের কি হবে, মানুষের কর্মসংস্থানের কি হবে? যে পরিমাণ টাকা আমরা রিটেন করছি বিগত 25 বছরে, সেটা কি আপনি দেখবেন না? সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, মান ভালো হলেও দেশের সুতার বাজার বড় হচ্ছে না। কম দাম ও মানের সুতা প্রতিবেশী দেশ থেকে আমদানি করা হচ্ছে। এতে চরম সংকটে এই শিল্প। এ অবস্থায় ভারতীয় সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে, দিতে হবে সরকারি নীতি সহায়তাও। এখন ফ্যাক্টরিগুলো হাফ ডান হয়ে গেছে, অর্ধেক ইফিসিয়েন্সিতে চালাইতেছি, এবং আমাদের এখানে প্রায় 50টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমরা ব্যাংকের টাকা রিপেমেন্ট করতে পারতেছি না। আমাদের এই সমস্যাগুলো নিয়ে গভর্নমেন্টের কাছে বারবার যাচ্ছি গত 1 বছর যাবৎ। কর্ণপাত করব কখন? যখন আমরা মারা যাব। আমরা কিন্তু এখন আইসিইউতে আছি। এ সময় সুতাকল বন্ধ থাকলে শ্রমিক অসন্তোষ তৈরি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এমনকি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের দায় দেনা সুতাকল মালিকরা পরিশোধ করতে পারবে না বলেও সতর্ক করে বিটিএমএ। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই, আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দেনা শোধ করতে পারবো না। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। এটা কোনো কাঁচা বাজার না যে মাছ কিনতে গেলাম আমাকে বার্গেনিং করবা।